দেখুন সিদ্ধ চাল, তার মধ্যে নারকেল কুড়া এবং গুড়, মেল্ট গুড়, সেটা ওখানে দিতে হবে। মিডিলে ওই গুড়টা দিতে হবে এবং তার উপর আবার সিদ্ধ চালের গুঁড়িটা দিতে হবে। তারপর সামনে একটা মশারি রাখতে হবে এবং বাটিটা ঠিকভাবে বসিয়ে সেটাকে একটু চাপ দিয়ে বার করে নিতে হবে, আর পিঠেটা জমে থাকবে, বাটির শেপে থাকবে। তারপর হাঁড়ির ভিতর থাকা জল, গরম জল, সেটা বাষ্প হয়ে ওই পিঠেটা তৈরি হয়ে যাবে। এবং পরবর্তীতে এইরকমভাবে পিঠেটা তৈরি হয়ে যায় এবং এটা খেতে খুবই সুস্বাদু একটা পিঠে, যার নাম অনেকে ভাপা পিঠে বলে থাকে এবং ধুপি পিঠেও বলা হয়।